হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আগের আচারের রেসিপিটিতে আমি বলেছিলাম যে নেক্সট আমি অন্য আচারের রেসিপিটাও শেয়ার করব। সো লেটস স্টার্ট ইট। আম্মু প্রথমেই এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছে। এরপরে এখানে গোটা রসুন এবং গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। এগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমার আম্মু তো অনেক ধরনের আচার বানায়, তো এই আচারটা আমাদের বাসার সবার খুব বেশি পছন্দ। আম্মু এখানে আমগুলো দিয়ে দিয়েছে। আর এই আচারটা ছিল আমের টক ঝাল মিষ্টি আচার এবং স্বাদে ছিল অসাধারণ। আমগুলোকে ছোলা ছাড়া ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমার কাছে কিন্তু এই আচারটা খুব বেশি সহজ মনে হয়। এখানে আম্মু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছে। এরপর এটাকে নেড়ে নিচ্ছে। যারা আচার পছন্দ করো তারা অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করবে। একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, মশলা যেন না পড়ে। এবার চিনি অ্যাড করে দেওয়া হচ্ছে। যেহেতু এটা আমের টক ঝাল মিষ্টি আচার, চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমরা কিন্তু এটাতেও সিরকা দিব, তারপরেও চিনির পরিমাণটা খুব বেশি দেইনি। আর সবগুলো উপকরণ কিন্তু আমের পরিমাণ বুঝে দিবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে চিলি ফ্লেক্স। এই ফ্লেক্স কিন্তু আগের আচারের থেকে বেশি পরিমাণেই দেওয়া হয়েছে। এখানে অ্যাড করা হয়েছে ভিনেগার। গুলো উপকরণ দেওয়া শেষ হলো। এবার এটাকে নেড়ে মিশিয়ে দিতে হবে। শুরু থেকে কিন্তু এটাকে মিডিয়াম আঁচে রাখা হয়েছিল। পর্যায়ে এটার আঁচটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। আমাদের টক ঝাল মিষ্টি আচার কিন্তু রেডি। আর এটা ছিল এই বছরের আম্মুর হাতের সবচেয়ে সেরা আচার। এটা হলো ফাইনাল লুক। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।